নমস্কার, আমি দিশারি ঘোষ কেপি অ্যাস্ট্রোলজার আবার ফিরে এসেছি আপনাদের কাছে আমার নতুন নতুন বিষয় নিয়ে। আজকে আমার বিষয় হচ্ছে উটকো ঝামেলা। যে কাজে আপনি জড়িত নন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনি জড়িত নন, ঠিক সেই ঝামেলাটাই আপনার কাঁধে এসছে। বা মনে করুন এমন কোনো পুলিশি ঝামেলা বা কোর্ট কেসে যেখানেও আপনি কোনো রকম ভাবে জড়িত নন, কিন্তু হঠাৎ করে আপনার গাড়ে এটা চেপে বসলো। কি করে বুঝবেন? জন্মছকের মধ্যে কি কানেকশন থাকলে এমনটা হতে পারে? দেখতে হবে দুটো জিনিস। আগে এইট হাউস, যা আমাদের ঝামেলা ঝঞ্ঝাটকে নির্দেশ করে, এই এইট হাউসটা কিরকম ভাবে আছে। এইট হাউসটা ঠিকভাবে, মানে ঠিক মিন্স ভালো না খারাপ। যদি ভালো থাকে, এইট হাউস থেকে অনেক ভালো ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি এলআইসি থেকে টাকাটা পেয়ে যাব, পৈতৃক সম্পত্তিটা পেয়ে যাব, মানে মানে অপ্রত্যাশিত ইনকাম আমার হবে, এগুলো তো হবে। যদি খারাপ থাকে, যদি রাহু মঙ্গলের সাথে কোনোভাবে সম্পর্ক থাকে, যদি থার্ড হাউসের সাথে কোনো সম্পর্ক থাকে, তাহলে কিন্তু উটকো ঝামেলা, এমনকি পুলিশি ঝামেলা এসে কিন্তু উপস্থিত হবে। কিছুই নয়, কয়েক ঘন্টা গিয়ে থেকে আসলেন, কিন্তু হ্যারাসমেন্ট হলো, গল্প শেষ। এইটাই সারা জীবন মাথায় নিয়ে বইতে হলো। আর যদি কোর্ট কেস হয় তাহলে তো ওই তারিখ পে তারিফ, নাকি তারিখ পে তারিখ কি বলে হিন্দিতে, সেটা আপনারা ভালো বলতে পারবেন, আমার অতটা ভালো নেই জ্ঞান। ডেটের পর ডেট পড়বে আর কি বাংলা কথায়। তাহলে জন্মছকে 3-8-12 সাথে রাহু মঙ্গলের কানেকশন পুলিশি ঝামেলা দেয় বা আইনি ঝামেলা নিয়ে আসে। 12 হাউসের সাথে রাহুর কানেকশন নির্দেশ করবে জেল হবে কি হবে না, বা বন্দি দশা হবে কি হবে না। যদি সেই জায়গাটাতে উইক থাকে, তাহলে কিন্তু তার জেল হবে না, তার পুলিশি ঝামেলা আসতেই পারে। এরকম অনেকেরই হয়, দেখবেন একটার পর একটা ঝামেলা, কিন্তু তার জেল হয় না, হাজতবাস হতে পারে কয়েক ঘন্টার জন্য সেরকম। কিন্তু সেক্ষেত্রেও কিন্তু থার্ড হাউসের সাথে রাহুর খুব জোরালো কানেকশন দরকার, নচেত কিন্তু সেটাও হবে না। যদি উইক কানেকশন থাকে, জাস্ট ঝামেলা। রাহু আর মঙ্গলের সাথে সম্পর্কযুক্ত থাকতে হবে। এই কাজগুলো থেকে বাঁচায় কে? বাঁচায় দুজন। একজন হচ্ছে শনি, একজন হচ্ছে বৃহস্পতি। এই দুজন। দেখুন, আমার এরকম জানা নেই যে ওই আমি সৎ কর্ম করলে আমি একদম শনিদেব আমার উপরে তার কৃপা দৃষ্টি করবে। আমি এভাবে বলতে পারি না যে আমিও নিজেও যে কর্ম করি, যে আমি সবসময় একদম নিজের কর্মে আমি অনেস্ট থেকে গেছি, এটা বলা যায় না। এরকম কেউ বলতে পারে না, এরকম সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমার জানা নেই যে শনিদেব এভাবে কৃপা দৃষ্টি করেন কিনা। যেটা জানি সেটা হচ্ছে জন্মছকে হয় শনি প্রত্যক্ষভাবে যে হাউসগুলো বাঁচিয়ে দেয়, মনে করুন 11th হাউস বা লগ্ন, এই হাউসগুলোর সাথে কোনো রকম ভাবে কানেকশন থাকবে। যত স্ট্রং কানেকশন হবে, সে তত তাড়াতাড়ি বেরিয়ে আসবে এই প্রবলেমগুলো থেকে। উইক কানেকশন থাকলে প্রবলেমগুলো থেকে বেরোতে দেরি হবে। এখানে যদি আমরা শনিদেবকে অয়েলিং করি, তেল দেই, পুজো করি, তাহলে আমাদের প্রবলেমগুলো থেকে আবার আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে আসবো। আর একজন হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি যত বেশি স্ট্রং, জন্মছকের বৃহস্পতি যত বেশি স্ট্রং হবে, যত বেশি লগ্ন এবং 11th হাউসের সাথে বা তাদের লর্ডের সাথে যুক্ত হয়ে থাকবে, সে তত তাড়াতাড়ি ঝামেলা মুক্ত হবে। এরকমও হতে পারে, মানে তাকে হয়তো একটু পর ধরে নিয়ে যাবে পুলিশ, সে জানে, তার কাছে খবর চলে এসছে, কিন্তু বৃহস্পতি কোনো না কোনো ভাবে তাকে বাঁচিয়ে দেবে। হতে হবে কি বৃহস্পতিটাকে স্ট্রং। সেটা জন্মছকের লগ্ন হোক অথবা নব্যাংশের লগ্ন বা লগ্নপতি, কোনো না কোনো ভাবে কানেকশন থাকতে হবে। আমি এখানে আপনাকে শনিবার নিরামিষ খেতে বলছি না। নিরামিষ খেলে আবার ভালো ভালো খাবার খেতে খরচাটা বেড়ে যায়। আমি জানিও না যে মানে আমি নিজেও খাই না নিরামিষ সেরকম ভাবে, কিন্তু আমি যখন পুজোটা করব, আমি ঠিক মন দিয়েই পুজোটা করব। শনিদেবকে যখন আমি পুজোটা করব, জাস্ট অ্যাটেনশনটা বাবার দিকেই থাকবে, ডান দিক বা দিক হলেই কিন্তু প্রবলেম হয়ে আসবে।
তাহলে এই ছিল আজকে আমার বিষয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আবার দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।